আজ আমরা দুজন মিলে চলছি রেল লাইনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কুয়াডাঙ্গা বাইপাস সড়কের দিকে চলে যাব আমরা। সুন্দর বিকেলবেলা আমরা চিন্তা করলাম যে একটু রেল লাইনের দিকে যাব। আর এটা দেখতে পাচ্ছেন এটা কুয়াডাঙ্গা সোজা চলে গিয়েছে এবং বা ডান দিক দিয়ে আমরা যখন ঢুকবো এটা মেইন রোড অর্থাৎ বিশ্ব রোডে দিকে আমরা চলে যাব। সেখান দিয়েই আমরা মূলত আমাদের সেই গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে আমরা যাব। তো দেখতে থাকুন বন্ধুরা যে এই সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা সরকারি ভবন। এখানে সরকারি অনেক অফিস এখানে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর ভবন তারা তৈরি করেছে। আর এই ভবনের পাশ দিয়েই আমরা যাচ্ছি। সুন্দর মনোরম পরিবেশ, সবুজ পরিবেশ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিশ্ব রোডে উঠে গেলাম। দেখতেই পাচ্ছেন আসলে আমরা সেফটিভাবে আমরা রাইড করতেছি যাতে আমাদের নিরাপত্তা আগে ঠিক থাকে। আমরা ঢুকে গেলাম গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এই সময় যে সময়টা এখন চলছে আর এটি হচ্ছিল সোনালী ফসল ঘরে তোলবার সময়। আপনারা দেখতে পাবেন এখানেই যে ডানে বামে দুই পাশে অনেক জমি। আর দেখতে পাচ্ছেন সামনে যে তারা জমি থেকে ফসল তুলেছে, রোদে শুকিয়েছে এবং দেখেন কত প্রচুর পরিমাণ সোনালী ফসল আমরা দেখতে পাচ্ছি। কারণ ইতিমধ্যে কয়েকদিন বেশ সকালে হয় বৃষ্টি, নাহলে বিকালে বৃষ্টি। এর মধ্যে কৃষকেরা সুন্দরভাবে তাদের ধান তারা কেটে আনতে সক্ষম হয়েছে। দেখতে পাচ্ছেন মারাই কল। আর আসলে এটি আনন্দের একটি বিষয়, কৃষকের ঘরে এটি একটি বড় আনন্দ। পুরো রেল লাইন রোডটাই সম্পূর্ণ সোনালী ফসলে ভরে গিয়েছে। কারণ এই একটি জায়গাতে আছে যে জায়গায় রোদে তারা ধান শুকাইতে পারে, খ্যার নাড়তে পারে। দেখতেই পাচ্ছেন বাবা তার সন্তানের সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে রেল স্টেশনের দিকে। এখন দেখেন কত সুন্দর খ্যারের পালা তারা দিয়েছে। আর এই খ্যার বিভিন্ন কাজে তারা লাগাবে, হয় গরু খাবারের জন্য তৈরি হবে। বেশ ভালো একটি এই জন্য সোনালী ফসল বলা হয় যে একটা জিনিস দিয়ে কত কিছু ব্যবহার করা যায়। সুন্দর ভুর করে রেখেছে কারণ রোদ শেষ, বিকেল হয়ে গেছে। এখন তারা প্রত্যেকে বস্তায় এই ধান ভরবে এবং কেউ হয়তো বিক্রি করবে, কেউ হয়তো গোলায় নিয়ে এই ধান সারা বছরের জন্য রেখে দেবে, যেন তারা একটু একটু করে সেখান থেকে ধান বের করতে পারে এবং ভাঙিয়ে তারা সেটি খেতে পারে। সামনে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। দেখতে দেখতে আমরা রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আর এখানে বিকেলবেলা বেশ কয়েকটি দোকান বসে। যারা রেলওয়ে স্টেশনে আসেন তারা দেখতে পান। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সামনে যে একটা মোড় আছে ওই মোড়েতে আমরা সাধারণ একটু সময় ব্যয় করি। আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে ধান মাড়াই করা হচ্ছে মেশিনে। আগে তো আমরা দেখেছি যে গরু দিয়ে সেই ধান মাড়াই করা হতো, আর এখন অত্যাধুনিক জিনিস এসে গিয়েছে আর ধান মাড়াই চলছে। এটি যে কত আনন্দ কৃষকের আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, একদম মনোরম পরিবেশ, খুব চমৎকার আবহাওয়া ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান মাড়াই করছে তারা, চমৎকার, খুবই চমৎকার। কত সহজ এখন ধান মাড়াই হয়ে গেছে। কারণ আগে আমরা দেখতাম যে সন্ধ্যার আগে সে গরু দিয়ে ধান মাড়াই করতো, ধান মাড়াই করতে করতে 7টা, 7:30, 8টা, 8:30 বেজে যেত সেই ধান উঠে তুলতে। এখন কত সহজে 1 ঘন্টায় কয়েক বিঘার ধান মাড়াই করা হয়ে যায়। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান এখনও কাটছে কৃষকেরা, সেখান থেকে ধান নিয়ে
তারা চলে যাচ্ছে বাড়ির দিকে। হয়তো আপনাদের কতটা ভালো দেখাতে পারছি আমি জানি না, কারণ জুম করে বেশিটা ভালো বোঝা যায় না। এখনও ধান মাঠে আছে। আশা করি ১ সপ্তাহের মধ্যে হয়তো সমস্ত ধান কাটা হয়ে যাবে। দেখেন খেরের পালা দিয়ে রেখেছে, তাদের ধান সারা হয়ে গিয়েছে। খুব চমৎকার একটা পরিবেশ আজকে। দেখতে পাচ্ছেন সুন্দর আবহাওয়া, সূর্যের লুকোচুরি। বেশ আকাশটা খুব চমৎকার হয়ে উঠেছে। একটু নীল, একটু সাদা, একটু কালো, বেশ চমৎকার ছিল সব কিছু মিলিয়ে। বেশ ভালোই লাগছিল। দুজনে মিলে আজকে বিকালটা বেশি সময় না, অল্প সময় কাটালাম এবং তারপরে আমরা বাড়িতে চলে এলাম। তো যদি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আসলে যদি কমেন্টস করেন, শেয়ার করেন তাহলে আমাদের হৃদয়টা ভরে যায়, যে আমরা বুঝি যে আসলে আমাদের কোথায় কী সমস্যা, প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরই সঙ্গে থাকবেন। আকাশটা বড় চমৎকার, নীল আকাশ বড়ই চমৎকার। ধন্যবাদ সবাইকে।